এটা করেছিল সবাই। এবি যখন রেশনাল, সেম ইকুয়েশনটা যেটা দাঁড়াবে অনেকে করে পাঠিয়েছো এরকম, কিন্তু এটা আমরা যদি সলভ করি বা আরো বেটার ওয়েতে স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। তাই তো, তো এগুলো রেশনালে বিলং করবে না। এরকম কোন রেশনাল এবি এক্সিস্ট করবে না সাচ দ্যাট তার মানে অলওয়েজ এই ডিটারমিনেন্টটা কি হবে, নন জিরো। আর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় এই ইকুয়েশনটার ইউনিক সলিউশন থাকবে। আর হোমোজিনিয়াস ইকুয়েশনে আমরা অলরেডি জানি যে জিরো সলিউশন একটা সলিউশন। আবার বলছি, যেহেতু নন জিরো অলওয়েজ ডিটারমিনেন্ট, তার মানে ইউনিক সলিউশন থাকবে, তার মানে এটা হচ্ছে অনলি সলিউশন। তাহলে এক্স জিরো আর ওয়াই যদি জিরো হয়ে যায় তাহলে বি ম্যাট্রিক্সটা কি হবে, এটাও জিরো, জিরো, 2 ইন্টু জিরো মানে জিরো জিরো, তাহলে একটা নন জিরো আর এটা অলওয়েজ জিরো হয়ে যাচ্ছে। তার মানে কন্টেন্টস নট ডিভাইজার অফ জিরো। এটা কি ইমপ্লাই করবে, অলওয়েজ বি ইকুয়াল টু জিরো। চলো ইউনিট, ইউনিট তাহলে কি বলেছিলাম, সেই সমস্ত এলিমেন্ট বলবো যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে, ঠিক আছে, এবং এই ধরনের ইনভার্স ইউনিক সেটা আমরা প্রুভ করব। তাহলে আমরা ধরে নাও, দেখো ইউনিটের ডেফিনেশনে কিন্তু আমরা অলওয়েজ কি ধরেছি, ওটাকে রিং উইথ ইউনিটি, মাস্ট বি ইউনিটি হতে হবে, কারণ একটা ইউনিট বলবো যদি একটা বি থাকে ইকুয়াল টু ইউনিটি যে এলিমেন্ট আই সেটার সঙ্গে সমান হয়, সেজন্য ওটাকে তো মাস্ট বি রিঙে থাকতে হয়ে যাবে, এই জন্য রিং উইথ ইউনিটি হতে হবে, ঠিক আছে। এবারে আমরা ধরে নেব যে দুটো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, একটা বি আর সি, যে দেখাবো তারা মাস্ট বি ইকুয়াল, ঠিক আছে। তাহলে বি আর সি যদি দুটোই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়, তাহলে একবার যদি বি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় তার মানে বি এটা স্যাটিসফাই করবে,
আবার সিও এটা স্যাটিসফাই করবে, তাই তো? দিয়ে আমরা এখান থেকে দেখাবো যে বি ইকুয়াল টু সি, তার মানে এরকম কোনো দুটো মাল্টিপ্লিটি ইনভার্স এক্সিস্ট করতে পারে না। সিন্স let B আর C তাহলে বি যেহেতু মাল্টিপ্লিটি ইনভার্স, তার মানে a ইন্টু বি, বি ইন্টু এ ইকুয়াল টু ইউনিটি হবে। আবার সিও মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলেছি আমরা, তার মানে এ ইন্টু সি, সি ইন্টু এ ইকুয়াল টু ইউনিটি হবে। ঠিক আছে, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ইউনিক নয়, ঠিক আছে, দুটো আছে, যে দেখাবো যে তারা ইকুয়াল, দুটো থাকলে সে দুটোই ইকুয়ালই হবে অ্যাকচুয়ালি। তাহলে নাও বি সমান কত লিখতে পারি, বি ইন্টু আই সমান বি ইন্টু আই এর জায়গায় কি লিখবো বলো তো, কেউ বলতে পারবে? সি আনতে চাইছি আমরা, ইন টার্মস অফ সি তে যেতে চাইছি। সি ইন্টু এ হুম, বা এ ইন্টু সি একই ব্যাপার। তারপরে কি ল লাগাবো? অ্যাসোসিয়েটিভ হ্যাঁ। আর বি ইন্টু এ মানে আমাদের কি জানি, আই বি ইকুয়াল টু সি। তাহলে যে কোনো দুটো মাল্টিপ্লিকেশন তুললাম এবং তারা অ্যাকচুয়ালি ইকুয়াল, তার মানে কি ইউনিক। আর এই ধরনের ইনভার্স কে অলওয়েজ আমরা নোটেশন কিভাবে করবো, এ ইনভার্স, ঠিক আছে। ইউনিক যেহেতু একটাই থাকবে, সেটাকে আমরা এইভাবে নোট করতে পারি। বলো তো Z6 এ ইউনিট কারা? ওয়ান ইউনিট হবে, ওয়ান। হ্যাঁ স্যার ওয়ান হবে টু, দেখো ওয়ানের সঙ্গে এমন একটা এলিমেন্ট মাল্টিপ্লাই করতে হবে যেন ইউনিটি ওয়ান আসে, সেটা ওয়ানই হবে, কারণ ওয়ানের মাল্টিপ্লিটিভ ইনভার্স এখানে ওয়ান। টু, টু থ্রি, হবে না, কেন হবে না? ওয়ান তো আসছে না।
কোনো কিছু মাল্টিপ্লাই করলে, তাই তো? ইভেন 2 কি একটা এরকম এলিমেন্টকে কি বলা হয়? ডিভাইজার অফ জিরো। আমরা এক্ষুনি একটা থিওরাম শিখবো যে কোনো একটা এলিমেন্ট যদি ইউনিট হয় তো সে কখনো ডিভাইজার অফ জিরো হবে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা থিওরামটা আসবো নেক্সট। আচ্ছা, 3 তো হবে না, 4ও হবে না, না 5 না 5 হবে। 25 24 মানে 1 থাকছে। তাহলে এখান থেকে আমরা ভালো করে লক্ষ্য করো কোন কোন এলিমেন্ট গুলো হলো বলো তো 6 এর সঙ্গে কাদের? 1 আর 5 বার 1 আর 5। হ্যাঁ, তার মানে 6 এর সঙ্গে যাদের জিসিডি 1, তাই তো? একের সঙ্গে 6 জিসিডি মানে কি? গসাগু। তাহলে 6 এর সঙ্গে একের জিসিডি 1 আর 5 এর জিসিডি 1, বাকিগুলো জিসিডি কত? 2 আর 3 এর জিসিডি 2, 3, 4 এর জিসিডি 2 এর জিসিডি যত হয়ে যাবে 2, 3 এর জিসিডি 3 হয়ে যাবে, তাহলে এই 1 হবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে যে কোনো আরবিটারি জেড এর ক্ষেত্রে সেই সমস্ত এম বারগুলো ইউনিট হবে যার এন এর সঙ্গে জিসিডি 1, ঠিক আছে? এটাও আমরা শিখবো এক্ষুনি। তাহলে প্রত্যেকটা এরকম কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে খুঁজতে হবে না, এখান থেকে জাস্ট এলিমেন্ট দেখবে, যেটা 6 থাকলে 6, 7 থাকলে 7। তাহলে 7 যদি থাকে, যে কোনো যদি প্রাইম থাকে তাহলে কি হবে? অল এলিমেন্টই হ্যাঁ, ইউনিটস তাহলে হবে। কি জিসিডি সবার সঙ্গে 1 হয়ে যাবে, তাই তো? জিসিডি সমান 1। হুম, ব্যাস এই তো হচ্ছে ব্যাপার। ইজি জিনিস খুবই, যাও আস্তে আস্তে শিখো ভালো করে। আচ্ছা, রেশনালে কারা ইউনিট? সবগুলোই তো হবে মনে হচ্ছে। 0 হয়ে যাবে, না, জিরো বাদে। তাহলে এভরি নন জিরো এলিমেন্ট, তাই তো? হুম। কারণ যে কোনো নন জিরো এলিমেন্ট নিলে তার সঙ্গে এখানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1, তাহলে 1 বাই n আর 1 বাই তো রেশনাল, তাই তো? সমস্যা নেই। ইন্টিজারে কি হবে? ওয়ান এন্ড -1 হবে। যা বাদে কোনো কিছু হবে না, ঠিক আছে? যদি 1 না হয়, ধরো 2, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে 1, তাহলে এখানে কত রাখবে? হাফ, কিন্তু হাফ ইন্টিজার নয়, তাই 1 ই একমাত্র পসিবল যেটা 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করে হবে, আর -1 ও পসিবল কারণ -1 এর সঙ্গে -1 মাল্টিপ্লাই করলে 1। অনলি 1 and -1। ম্যাট্রিক্স রিং এর ক্ষেত্রে ধরো M2R, এখানে ইউনিটি বলতে 1001 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। একদম ভেরি গুড। তাহলে এখানে কি হবে? কোনো ম্যাট্রিক্সের সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আইডেন্টি আসবে? আর ইনভার্সটা করতে হবে আর ইনভার্স কখন এক্সিস্ট করে? যখন ডিটারমিনেন্টটা মানে জিরো হবে হবে না। হ্যাঁ, কারণ এই ইনভার্স সমান আমরা জানি adjoint a by det। ডিটারমিনেন্ট হবে। তার মানে if determinant of non-zero then a inverse exists। আর এই ধরনের ম্যাট্রিক্স আরেকটা নাম আছে, বলো? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই তো? হ্যাঁ স্যার। এরপর every
অবশ্যই এখানে 2/2 ম্যাট্রিক্স। আচ্ছা, এখান থেকে আমরা যে দুটো থিওরাম দেখলাম, যে কি শিখলাম, যে যদি ডিভাইজার অফ ইউনিট হলে ডিভাইজার অফ জিরো হবে, তো সেটা আমরা এখন প্রুভ করব। ঠিক আছে, চলো থিওরামটা লেখা যাক। আচ্ছা, এগুলো আমরা প্রপার্টিজ এর আন্ডারে লিখছিলাম, তাই না? হ্যাঁ স্যার। প্রপার্টিজ 1 তাহলে প্রপার্টিজ 2 করে দাও ওটা। বলো, কেউ একজন বলো কিভাবে ডিভাইজার অফ জিরো দেখাবো না, মানে কি করতে হবে, তার জন্য কি দেখাতে হবে? ইজ নট ডিভাইজার অফ জিরো। এই একটা এলিমেন্ট রিং এর, মানে কোনো একটা নন জিরো নিতে এ বি নিতে হবে, যেখানে হ্যাঁ, নন জিরো, বিটা হচ্ছে জিরোই হবে। একদম নন জিরো না, মানে একটা বি নিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে তাদের প্রোডাক্টটা জিরো করে আমাকে দেখাতে হবে যে মাস্ট বি বিটা জিরো, তাই তো? কারণ বি হ্যাঁ যদি নন স্যার। জিরো হয়ে যায় তাহলে ডিভাইজার অফ জিরো হয়ে যাবে। হ্যাঁ এবারে কি আমরা লেফট ডিভাইজার রাইট ডিভাইজার যেহেতু দুটো শিখেছিলাম, তাহলে আরেকটা রাইট দিয়ে নিয়ে নেবো। এখান থেকে দেখাবো সিটা মাস্ট বি জিরো, আর এই যেহেতু ইউনিট তো অবশ্যই নন জিরো। ওটাই করবো আমরা এখন। লেট আই, অনেক স্ট্যান্ডার্ড বই এটাকে 1 লেখা থাকে, আমি বলেছিলাম আগে নোটেশনের সময়। ডামেট ফুড, ডামেট ফুড, তোমরা চাইলে কেউ ডামেট ফুড পড়তে পারো। আর একটা ভালো বই আছে, যেটা আমি পিডিএফ তোমাদেরকে পাঠিয়ে দেবো, ওগুলো এখন হয়তো অ্যাভেলেবেল নাই বইটা সেভাবে। এম কে সেন, আরো কিছু আছে, ঠিক আছে? এগুলো বিদেশি অথার, আর এটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, খুবই ভালো বই। আরো একটা বই আছে তোমাদের, ভামরিয়ান খান্না বলে আছে। এই বইগুলো কোনোটা তোমাদের কাছে কারো, যারা একটু অ্যাডভান্স এক্সাম গুলো দেবে, তারা এখন থেকে এই বইগুলো একটু পড়া শুরু করবে, ঠিক আছে? আমি এই এম কে সেনের পিডিএফটা পাঠিয়ে দেবো, আর ডামেটপুরের পিডিএফটা পাঠিয়ে দেবো। ভামরি খান্নার পিডিএফটা হয়তো নেই, তোমরা চাইলে কিনতে পারো একটা, কোনো না কোনো একটা। ডামেটপুরটা একটু অ্যাডভান্স বই, বাট ঠিক আছে, এখান থেকে আমি কিছু এক্সারসাইজ করিয়ে দেবো তোমাদের। আর মাপা একদম থরলি পড়বে, ঠিক আছে? একদম এক্সারসাইজ সহ এক্সারসাইজ করাবো আমি, জাস্ট এখন থিওরাম গুলো করো। বেসিক ক্লিয়ারের জন্য মাপা খুবই ইম্পর্টেন্ট বই। তাহলে ইউনিট মানে একটা ইনভার্স এক্সিস্ট করে যাবে অবশ্যই। ইনভার্সটাকে আমরা ডিনোট করলাম একটু আগেই, e টু দি পাওয়ার -1 করে। তাহলে লেফট ডিভাইজার আর রাইট ডিভাইজার দুটোই আমাদেরকে দেখাতে হবে, যে কোনো নো ডিভাইজার হবে এরকম জিরো দেখানোর জন্য।
no left divisor of 0, no right divisor of 0, therefore no divisor of 0. তাহলে দুটো এলিমেন্ট তুলে নাও, with a dot b 0 আর এদিকে নিয়ে নাও c dot a 0। তাহলে বোথ সাইডে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, যেহেতু ইউনিট a ইনভার্স ইউজ করছে আমাদের কোনো সমস্যাই নেই। এখান থেকে অ্যাসোসিয়েটিভ ল লাগিয়ে দাও, আর a ইনভার্স 0 মানে 0, আর a ইনভার্স a মানে ইউনিট আর i, আর ইউনিটের সঙ্গে কোনো এলিমেন্ট মাল্টিপ্লাই করা মানে নিচে চলে আসে। তাহলে a আমার নন জিরো ছিল, তার সঙ্গে যে কোনো একটা এলিমেন্ট বি রিং এর যদি আমরা মাল্টিপ্লাই করে 0 হয় তাহলে b মাস্ট বি 0। তাহলে এখান থেকে কি বলতে পারি, a ইজ নট কি হবে, লেফট, রাইট ডিভাইজার, না a যেহেতু লেফটে মাল্টিপ্লাই আছে তাহলে এটাকে লেফট লেফট ডিভাইজার, হ্যাঁ। hence a is not a divisor of 0। তার মানে কোনো এলিমেন্ট যদি ডিভাইজার অফ 0 হয়ে যায় সেটা অবশ্যই কি নট ইউনিট। নেক্সট প্রপার্টি চলো, কোন একটা রিং এর এই যত আমরা ইউনিট পাবো, যত ইউনিট আছে মানে যাদের যাদের প্রত্যেকের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, সেগুলো যদি আমরা একটা কালেকশন নেই, সেই কালেকশনের নাম ধরো আমরা এ দিলাম কালেকশন অফ ইউনিট ইন আর। যেমন Z6 এর ক্ষেত্রে এ বলতে কি বোঝায়, 1 বার আর 5 বার, ঠিক আছে। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কালেকশনটা অল, এ বলতে নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার। হ্যাঁ, এই ধরনের যে সেটগুলো হয় এগুলোও কিন্তু ইটসেলফ একটা গ্রুপ ফর্ম করে, ঠিক আছে। তাহলে সেটা আমরা প্রুফ করব। তাহলে গ্রুপ ফর্ম করতে গেলে কি কি দেখাতে হবে, যে অবশ্যই প্লাসের রেসপেক্টে, এই সরি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, ঠিক আছে। যে রিং এর যে দুটো অপারেশন আছে প্লাস আর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। তাহলে গ্রুপ ফর্ম করতে গেলে কি দেখাতে হবে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে, 1 নম্বর এই দুটো Closure. এলিমেন্ট তুলতে হবে, যে কোনো তাদের ক্লোজ প্রপার্টি হোল্ড করতে হবে, তাই তো। এ মাল্টিপ্লিকেটিভ বাই মানে যে অপারেশনটা আছে ওইটা ইনটু বি, মানে এ ইনটু বিটা এতে থাকতে হবে। 2 নম্বর কি দেখাতে হবে, অ্যাসোসিয়েটিভ। এরকম ভাবে আমরা 2 নম্বর অ্যাসোসিয়েটিভ দেখাবো, 3 নম্বর আইডেন্টিটি আছে দেখাবো, 4 নম্বর কি দেখাতে হবে,
ইনভার্স, ইনভার্স করে যেতে হবে। তাহলে প্রুফ হয়ে যাবে। চলো এটা আমরা প্রুফ করবো এখন। Let solution. We have ring with unity. তাহলে এখানে কোনো এলিমেন্ট থাক আর না থাক, এই ইউনিটের যে সেটটা নন এমডি দেখানোর জন্য মাস্ট বি এখানে কি থাকবে ইউনিটের সেটে? ইউনিটি থাকবে। কারণ যে কোনো ইউনিটি শুধু ইউনিট, তাই তো? তার সঙ্গে যে নিজেই মাল্টিপ্লাই করে দিই, অলওয়েজ আই চলে আসবে। মানে এ ইউনিট এর সঙ্গে বি মাল্টিপ্লাই করার জন্য আই চলে আসে, কিন্তু আই ইটসেলফ তার সঙ্গে আই মাল্টিপ্লাই করলেই আই চলে আসে। সেই জন্য আই ওই সেটে তো অলওয়েজ আছে, ইউনিটি তো অলওয়েজ আছে। দেয়ারফর তাহলে ইউনিটের সেটে আমরা মাল্টিপ্লিকেটিভ যে আইডেন্টিটি আমাদের হয় ইউনিটি, সে কন্টেন্ট করছে, ঠিক আছে? গ্রুপ হতে গেলে অবশ্যই আইডেন্টিটি দরকার, আইডেন্টি আছে প্রথমত, ওটাকে আমরা দেখাবো যে ওটা ওই গ্রুপের আইডেন্টি, ম্যাট্রিক্স আইডেন্টি। লেট এটা ধরে নাও the collection of all units in a class. তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এ নন এমটি ডেফিনেটলি, কারণ আর কেউ থাকুক না থাকুক এই ইউনিটি তো আছেই। তাহলে 1 নম্বর প্রপার্টি কি দেখাবো, যে দুটো এলিমেন্ট তুলে নেবো ওখান থেকে, যে তাদের মাল্টিপ্লিকেশন করলে যেন এতেই থাকে, এটা দেখাবো। তাহলে মাল্টিপ্লিকেশন করলে এক্স ওয়াই যদি এতে থাকে, এটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে বলো, কে বলতে পারে? তার মানে কি এটা এতে আছে মানে এটা একটা ইউনিট, তাই তো? হ্যাঁ স্যার, তার মানে এটা ইনভার্সটা এক্সিস্ট করবে। ইনভার্স এক্সিস্ট করবে, মানে এটা কোনো একটা ইনভার্স আছে, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে ন্যাচারালি এটার ইনভার্স বলতে কিরকম আসবে, মানে এক্স ইন্টু ওয়াই এর ইনভার্স, তাই তো? আর এক্স ইন্টু ওয়াই এর ইনভার্স মানে গ্রুপ থিওরি তোমরা কি পড়েছো? এটা হয় না ওয়াই ইনভার্স। ওয়াই ইনভার্স ডট এক্স ইনভার্স। তো আমরা যেহেতু এখান থেকে ইনটিউটিভলি বুঝতে পারছি যে ইনভার্সটা হওয়া উচিত আমাদের এইটা, তাই তো? ওয়াই ইনভার্স ইন্টু এক্স ইনভার্স। তো এটা সেটাই আমরা কাজে লাগাবো এখানে। আমরা এখানে এক্স ওয়াই এর সঙ্গে এই ওয়াই ইনভার্স ইন্টু এক্স ইনভার্স এই এলিমেন্টটাই প্রোডাক্ট করে দেখাবো যে আইডেন্টিটি আসছে কিনা, কারণ আমরা ইনটিউটিভলি বুঝতে পারছি যে ওটাই ইনভার্স হওয়ার কথা, ঠিক আছে?
এই জন্য সেটাকে আমরা দেখাবো লেফটে রাইটে মাল্টিপ্লাই করি যে ওটা আইডেন্টি আসছে কিনা। যদি আইডেন্টি চলে আসে তাহলে এটাকেই বলবো ইনভার্স। তাহলে এখান থেকে আমরা বলবো যে এক্স ওয়াই ইনভার্সটা কত হচ্ছে, ওয়াই ইনভার্স ইন্টু, তাহলে ইনভার্স এক্সিস্ট করে যাচ্ছে এবং এক্স ওয়াইটা তাহলে ইউনিটের লিস্টে থাকবে। তাহলে এক্স আর ওয়াই যেহেতু বোথ ইউনিট, তাহলে তাদের ইটসেলফ একটা একটা করে ইনভার্স এক্সিস্ট করবে, তাই তো? Okay. এটা নাম দিচ্ছি আমরা এক্স ইনভার্স আর ওয়াই ইনভার্স। উইথ ডেফিনেটলি x into x inverse into x on identity and আমরা এখন দেখাবো যে এইটার সঙ্গে যদি y ইনভার্স ডট x ইনভার্স মাল্টিপ্লাই করি কি আসছে, কি আসছে? X into y inverse into x ইনভার্স, তাই তো? into x inverse, হ্যাঁ। আর যেহেতু y ইউনিট তাই এটা এখান থেকে কত পাচ্ছি আইডেন্টিটি, তাহলে x ইন্টু আইডেন্টিটি ইন্টু x ইনভার্স। আর আইডেন্টিটি যার সঙ্গে মাল্টিপ্লাই করেছি ইটসেলফ সেটাই চলে আসে, আর x ইন্টু x ইনভার্স আইডেন্টিটি, তাহলে x ইন্টু y এর সঙ্গে এইটা যদি মাল্টিপ্লাই করে দিই আইডেন্টিটি চলে আসবে, ঠিক আছে? আবার ওটাকে লেফটে করো মাল্টিপ্লাই, কারণ ইনভার্সের জন্য আমাকে দুটোই করতে হয়, a ইন্টু বি আবার b ইন্টু a যেন হয় আইডেন্টিটি। আবার x ইনভার্স x অন আইডেন্টিটি, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এইটা মানে এইটা আর এটা মানে আইডেন্টিটি। তাহলে এই এমন একটা এলিমেন্ট আমরা খুঁজে পেয়ে গেছি যাকে লেফটে রাইটে মাল্টিপ্লাই করি আইডেন্টিটি চলে আসছে। তাহলে সেই এলিমেন্টটাকেই ওই x ইন্টু y এর ইনভার্স বলবো। therefore আর এটা আর এ বিলং করছে, কারণ y ইনভার্স আর এ বিলং করছে, x ইনভার্স আর এ বিলং করছে, এবং আর সেমি গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, তাহলে তাদের প্রোডাক্টও আর এ বিলং করবে। thus তার মানে ইউনিট মানে এ তে বিলং করবে, কারণ এ হচ্ছে আমাদের অল কালেকশন অফ ইউনিট। তাহলে দুটো এলিমেন্ট এ থেকে তুললাম, দিয়ে দেখালাম তাদের মাল্টিপ্লিকেশন এ তে বিলং করছে। তাহলে ফার্স্ট প্রপার্টি ক্লোজের প্রপার্টি যেটা ক্লোজড হয় সেটা আমাদের ভ্যালিড। অ্যাসোসিয়েটিভটা আমরা কিভাবে দেখাবো বলো তো, তার আইডিয়া? আর যেহেতু রিং, তার মানে আর তো মাল্টিপ্লিকেশন রেসপেক্ট টু অ্যাসোসিয়েটিভ, তাই তো? তাহলে আর এর একটা সাবসেট তো এ হচ্ছে। ডেফিনেটলি আর এর সাবসেট এ, তাহলে এর যে কোনো তিনটা এলিমেন্ট নিয়ে আমরা অ্যাসোসিয়েটিভিটি দেখাতে পারি। তাহলে এর যে কোনো তিনটা এলিমেন্ট তো এরও এলিমেন্ট, তাই না? তার এর এলিমেন্ট মানে সে তো অ্যাসোসিয়েটিভ হোল্ড করছে, তার মানে এর সমস্ত এলিমেন্ট অ্যাসোসিয়েটিভ। এর সমস্ত এলিমেন্ট মানে ওরা আর এরও এলিমেন্ট, ঠিক আছে, যেহেতু এ সাবসেট অফ আর। তো আর এর এলিমেন্ট মানে আর এর মাল্টিপ্লিকেশন রেসপেক্ট টু অ্যাসোসিয়েটিভ হয় আমরা জানি।
therefore আইডেন্টি এলিমেন্টটা কি হবে এখানে? আইটা আইডেন্টিটি হবে। হ্যাঁ, কারণ আই তো আমাদের পুরো রিং এর আইডেন্টি এলিমেন্ট এবং আইটা আমাদের এতেও আছে দেখলাম, এবং আমরা জানি যে কোনো এলিমেন্টের সঙ্গে যদি আই মাল্টিপ্লাই করে দিই সেই করে চলে আসে। এই গ্রুপের আইডেন্টি এলিমেন্ট হচ্ছে I। ইনভার্স ইউজ করছে না কি দেখবো আমরা। তার মানে একটা এলিমেন্ট তুলে নেবো এ থেকে, এবং সেটা তার মানে ইউনিট, দেখাবো যে তার ইনভার্স অবশ্যই ইউনিট, মানে তার ইনভার্স ইউজ করছে ওখানে, সেও ইউনিট, সেটা আমরা দেখাবো। এটা তো অবভিয়াস না? এ যদি এখান থেকে তুলি তার মানে এই একটা ইউনিট, এটা আবার এক্স ইনভার্স ইন্টু এক্স, এটা হোল্ড করবে, এবং এখান থেকে দেখো এক্স ইনভার্সও তো ওইভাবে এটা হোল্ড করছে, তাই না? এক্স ইনভার্সের জন্য একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যার সঙ্গে মাল্টিপ্লাই করলে আই হচ্ছে লেফটে রাইটে, এক্স ইনভার্সের সঙ্গে রাইটে লেফটে মাল্টিপ্লাই করছি, কি আসছে? আইডেন্টি চলে আসছে। ঠিক আছে, মানে এটাকে আমি ঘুরে লিখতে পারি, এটা সমান এটা সমান এটা, তার মানে এটা দেখো এক্স ইনভার্সের ইউনিটের যে হচ্ছে ক্রাইটেরিয়া সেটা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তার মানে এক্স যদি ইউনিট হয় তাহলে এক্স ইনভার্স ইউনিট হবে, তাই তো? এটা থেকে আমি এটা ইমপ্লাই করতে পারি তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে যে ইউনিট হয় সে প্রথমে থাকে, তারপরে পি, তো এক্ষেত্রে দেখো এক্স ইনভার্স ইন্টু তার বিটা হচ্ছে কত? এক্স, আবার তার ইনভার্স বলতে বিটা এক্স ইনভার্সের ইন্টু এ বলতে এক্স ইনভার্স আইডেন্টি, তার মানে হচ্ছে এক্স ইনভার্সটা হচ্ছে। যেহেতু ইউনিট তার মানে ইনভার্স ইউজ করে যাবে, যে এই প্রপার্টি হোল্ড করবে, আর ওটা মানে implies that তাহলে এ থেকে একটা এলিমেন্ট তুললাম, যে তার ইনভার্সটা দেখালাম, এতেই আছে। চারটা প্রপার্টি হোল্ড করে গেছে, hence তাহলে আমরা একটু আগে আরেকটা এক্সাম্পলে দেখলাম যে যদি প্রাইম হয় তার মানে এর প্রতিটা এলিমেন্টই সাধারণত নট ডিভাইজার অফ জিরো হয়, এবং এখানে প্রতিটা এলিমেন্টই ইউনিট, তাই তো? তো আমরা এরকম ফাইনাইট রিং এর ক্ষেত্রে আরবিটারি কেসেও, যে কোনো ফাইনাইট রিং এর ক্ষেত্রে আমরা দেখবো যদি নট ডিভাইজার অফ জিরো থাকে সে কিন্তু ইউনিট হবে, ঠিক আছে?
আচ্ছা, এরকম আমরা ফাইনাইটিং এর ক্ষেত্রে আগে একটা থিওরেম পড়েছিলাম, কি করেছিলাম, কে বলতে পারবে? A non-trivial finite string having no divisor of ring with unity. হ্যাঁ, যদি নন জিরো যে এলিমেন্ট গুলো যদি ফাইনাইট রিং হয়, ফাইনাইট রিং এ যদি প্রত্যেকটা নন জিরো ডিভাইজার নেওয়া হয় আর কি, মানে নন জিরো এলিমেন্ট গুলো, মানে এগুলো, তাহলে সেখানে অবশ্যই ইউনিটি থাকবে, মানে আই থাকবে ওই রিংটাতে। ঠিক আছে, সেটাকে আমরা ইউজ করবো এখানে, কারণ আমাদের ইউনিট হতে গেলে, প্রত্যেকটা ইউনিট হতে গেলে প্রথমত ওই সেটে আই তো থাকতেই হবে। সেটাকে আমরা ইউজ করে ওই একই স্টাইলে প্রুফটা করবো। ঠিক আছে, চলো দেখো। এটাকে 4 নম্বর ওয়ার্ডে দেবো। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। আর ওই যেটা আগে করেছিলাম, ইউনিটি থাকবে নন জিরো, নো ডিভাইসার অফ জিরো ক্ষেত্রে ফাইনাইট রিং এ, সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় আসে ওগুলো। প্রতিটা নন জিরো এলিমেন্ট, ঠিক আছে, যারা ডিভাইসার অফ জিরো নয়। এই যে এটা ফাইনাইট রিং এর ক্ষেত্রে কিন্তু পসিবল। ঠিক আছে, যেমন ইন্টিজারের ক্ষেত্রে যে কোনো নন জিরো এলিমেন্ট 2 3 এগুলো তো হচ্ছে, এর কোনো ডিভাইসার অফ জিরো হয় এগুলো? 2 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে জিরো আসে? একমাত্র জিরো ছাড়া কোনো সংখ্যা নেই। তার মানে 2 এগুলো সব কোনো ডিভাইসার অফ জিরো নয়, 3ও ডিভাইসার অফ জিরো নয়, কোনো এলিমেন্টই এখানে ডিভাইসার অফ জিরো নয়, কিন্তু এগুলো সব নন জিরো এলিমেন্ট। তাহলে এরা কি ইউনিট জেডে? জেডে 2 ইউনিট? কে বলতে পারে? ইউনিট তো হবে না। তার মানে হাফ তো বিলং করছে না যেটা, তাই না? ইউনিট হবে না। তাহলে আমরা কিন্তু এই থিওরেমে ফাইনাইট রিং বলে হলো। ঠিক আছে, নন জিরো এলিমেন্ট, নো ডিভাইজার অফ জিরো ইজ ইউনিট। কখন? ফাইনাইট রিং। ইনফাইনাইট রিং এর ক্ষেত্রে কিন্তু সমস্যা হলো। ঠিক আছে, ইনফাইনাইট রিং এর ক্ষেত্রে নন জিরো এলিমেন্ট, যে নন জিরো এলিমেন্ট বোঝা গেল, হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো। আমরা জানি ইন্টিজারে কোনো এলিমেন্টই ডিভাইজার অফ জিরো নয়, কারণ 2 এর সঙ্গে বা যে কোনো নন জিরো এলিমেন্টের সঙ্গে একমাত্র জিরোই মাল্টিপ্লিকেশন করলে জিরো আসে, তাছাড়া ওরকম নন জিরো এলিমেন্ট পাবো না যেটা মাল্টিপ্লাই করে দিয়ে জিরো চলে আসবে। তার মানে ওটা কিন্তু নো ডিভাইজার অফ জিরো, বাট স্টিল ওটা কিন্তু ইউনিট নয়। ঠিক আছে, তো ইনফাইনাইট রিং এর ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। এটা আমি লিখে দেবো নোট আকারে, চলো। দেখো এখানে প্রুফটা আমাদের কিভাবে হবে, সেম ভাবে ফাইনাইট রিং মানে আমরা রিংটাকে ফার্স্টে বোঝানো একটু, এ জিরো এ ওয়ান করে ডট ডট এন, এরকম ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। এখানে এ জিরোটাকে আমরা জিরো এলিমেন্ট হচ্ছে এই ইউনিটে। ঠিক আছে, আর অবশ্যই আগের থিওরেম থেকে আমরা কি জানলাম, যে এখানে ইউনিটি মাস্ট বি থাকবে। আগের থিওরেম তাই বলেছে তো। হ্যাঁ স্যার। তার মানে ইউনিটি আই মাস্ট বি আছে, মানে এই এ ওয়ান থেকে এন এর মধ্যে যে কোনো না যে কোনো একটা এলিমেন্ট আই। ঠিক আছে, এবারে আমি কি করছি দেখো, আগের মতোই জাস্ট এ ওয়ান এলিমেন্টকে একবার লেফটে মাল্টিপ্লাই করব প্রতিটা এলিমেন্টের, আবার
রাইটেও মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, দুটোই লেফটে করে দিলাম নাকি? আইডেন্টিটি এখানেও আছে, আইডেন্টিটি এখানেও আছে। তাহলে a1 ইন্টু জিরো মানে এটা এখানে জিরো এলিমেন্ট, মানে এ নট যেহেতু জিরো, তার মানে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে যে কোনো a1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে এটা এ নটই হয়ে যাবে। এটা ওখানে জিরো এলিমেন্ট, এটা ইকুয়াল টু এটা, তাই তো? কোনো সমস্যা আছে এটাতে? না স্যার। a1 ইন্টু a2 এভাবে চলতে আছে। এবারে দেখো, তার মানে আইডেন্টিটি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি তো আরে আছে, তার মানে এখানের মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্ট আই এর সঙ্গে সমান হবে। বাকি এখানের মধ্যে কোনো না, এই রিং এর ক্ষেত্রে, এখানে আমরা দেখাবো ফার্স্ট অফ অল যে এখানে প্রতিটা এলিমেন্টই ডিস্টিংক্ট, ঠিক আছে? এখানে যেরকম প্রতিটা এলিমেন্টই ডিস্টিংক্ট, এখানেও প্রতিটা এলিমেন্টই ডিস্টিংক্ট, আমরা দেখেছিলাম, আগেও দেখেছিলাম, ঠিক আছে? এবং a1 ইন্টু a1 করলে নট নেসেসারি যে a1ই আসবে, এখানে কোনো একটা a2 আসতে পারে বা a3 আসতে পারে, মানে প্রত্যেকটা ডিস্টিংক্ট আসবে। আবার a1 এ যদি এটা যদি a2 চলে আসে, এ আর a2 আসবে না, এ কোথাও একটা ধরে নাও a3 চলে আসলো, এ তারপরে এলিমেন্টটা কোথাও ধরে নাও a4, তারপর এলিমেন্টটা ধরে নাও a8 চলে আসলো, যে এইটা a1 হয়তো সঙ্গে সঙ্গে হয়তো সমান হয়ে গেল। প্রতিটা এলিমেন্টই ওখানে কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে সমান, এবং পুরো রিং এর যে নাম্বার অফ এলিমেন্ট যা যা আছে এখানে সব মাল্টিপ্লাই করে দিলে সেই এলিমেন্টগুলো ঘুরে আসবে, ঠিক আছে? কিন্তু এটা এরকম ফর্মে আছে a1 ইন্টু a1, a1 ইন্টু a2 এরকম। কিন্তু a1 ইন্টু a1 মানে কোনো না কোনো একটা রিং এর এলিমেন্ট, এখানে সেটা a2 হতে পারে, a3 হতে পারে, সেটা পার্টিকুলার রিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তার মানে আইডেন্টিটি যেহেতু রিং এরই এলিমেন্ট, তার মানে এই রিং এর রেসপেক্টে আমাকে বলো যে আইডেন্টি এলিমেন্ট কিরকম দেখতে হবে, আর এই রিং এর রেসপেক্টে বলো আইডেন্টি এলিমেন্ট কিরকম দেখতে হবে, আর এই রিং এর রেসপেক্টে বলো আইডেন্টি এলিমেন্ট কিরকম দেখতে হবে, বলো। এই রিং এর রেসপেক্টে তো আমি বললাম যে কোনো a1 a2 n এর মধ্যে সামথিং ai টাইপের হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই রিং এর রেসপেক্টে কি হবে? এই রিং এর রেসপেক্টে এলিমেন্টগুলো কিরকম দেখতে? এবং ডান দিকে মানে মাল্টিপ্লাই করা। হ্যাঁ, a1 ইন্টু সামথিং ai টাইপের, তাই তো? হ্যাঁ স্যার। ai এর জায়গায় a0, a1 হতে পারে, a2 হতে পারে, এখানে প্রত্যেকটা এলিমেন্ট এরকম টাইপের ইন জেনারেল দেখতে। তাহলে কোনো একটা p এক্সিস্ট করে যাবে, তাহলে a1 ইন্টু ap সেই এলিমেন্টের আইডেন্টিটির সঙ্গে সমান হয়ে যাবে, তাই তো? মানে সেটা হতে পারে a1 ইন্টু a2 আইডেন্টিটির সঙ্গে সমান হতে পারে, বা a1 ইন্টু a1 আইডেন্টিটির সঙ্গে সমান হতে পারে, a1 ইন্টু a3 আইডেন্টিটির সঙ্গে সমান হবে। কে সমান হবে আমি জানি না, তাই আমি ধরে নিচ্ছি, তবে একটা এলিমেন্টই সমান হবে, সবাই হবে না, কারণ সবাই আমরা কি বলেছি ডিস্টিং এলিমেন্ট, ঠিক আছে? তো যদি আমরা একটা p ধরে নিচ্ছি, সেই pটা অবশ্যই 1 থেকে n এর মধ্যে যে কোনো এলিমেন্ট হতে পারে, যার সঙ্গে a1 টা মাল্টিপ্লাই করলে যেটা আমরা পাচ্ছি একটা হয়তো আইডেন্টিটি পেয়ে যাবো। আর এটার ক্ষেত্রে কি হবে? AI ডট A1। হ্যাঁ, এখানে ai ডট a1 টাইপের সমস্ত এলিমেন্টগুলো দেখতে। তার মানে এটা তো জিরো মাল্টিপ্লাই করে জিরো তো হবে না, কারণ জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলে সে এ জিরো চলে আসছে। তার মানে বাকি এগুলোর মধ্যে কেউ না কেউ একটা আইডেন্টিটি। তাহলে এগুলো, আচ্ছা a1, হ্যাঁ ai ডট a1, তাহলে একটা কিউ এক্সিস্ট করে যাবে এরকম 1 থেকে n এর মধ্যে। এটা কেউ বুঝতে পারোনি বলো, আবার আমি তাহলে এক্সপ্লেন করবো, বলো কোনো সমস্যা নেই, বলো কেউ বুঝতে পারো না এটা? অর্পিতা, দোয়েল, রিঙ্কু, হ্যালো, হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। স্বাগতা, অঙ্কিতা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে আমাদের কাজ হচ্ছে এই এপি ইকুয়াল টু এ কিউ দেখে দেওয়া, ঠিক আছে? যদি এপি ইকুয়াল টু এ কিউ দেখিয়ে দিই, তাহলে কি হবে? এটা a1 ইন্টু এপি ইকুয়াল টু, এখানে এ কিউর জায়গায় এপি বসাও, এপি ইন্টু a1, আর দুটো ইকুয়াল টু আই, তার মানে এটা ইকুয়াল টু আই। তাহলে এখান থেকে কি বলতে পারি? a1 এর জন্য একটা এপি এক্সিস্ট করে যাচ্ছে যেটা এটাকে হোল্ড করে, তার মানে a1 টা কি? ইউনিট।
তাহলে এইভাবে সিমিলারলি আমরা a2 কে ইউনিট দেখাতে পারি, a3 কে ইউনিট দেখাতে পারি, an কে ইউনিট দেখাতে পারি। তখন আমরা a2 কে ইউনিট দেখানোর জন্য কি করব, কে বলতে পারবে? a1 কে ইউনিট দেখানোর জন্য আমরা এখানে প্রতিটা a1 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম লেফট রাইটে, তবে তো এরকম পসিবল হয়েছে। তাহলে a2 কে ইউনিট দেখানোর একটু জন্য কেউ লেফট রাইট করতে হ্যাঁ হবে তোমরা মাল্টিপ্লাই। a2 কে লেফট রাইটে করতে সিমিলার প্রসেস, ওই জন্য আমরা লিখে দেবো যে বাই সিমিলার আর্গুমেন্ট a2 a3 ডট ডট an সবাই ইউনিট। এটা হচ্ছে গ্রুপের আইডিয়া। চলো আমি একটু ফর্মালাইজে লিখে দিচ্ছি এবারে। লেট বাই প্রিভিয়াস থিওরেম, আগে আমরা শিখেছি ফাইনাইট রিং উইথ নো ডিভাইজার অফ জিরো কন্টেন্টস ইউনিটি, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ওয়ানটা কন্টেন্ট করে, ওই থিওরেমটা ইউজ করছি এখানে। ইজ এ কারণ ইউনিট এসব থাকতে গেলে ইউনিটটা মাস্ট থাকতেই হবে, সেটা ইউনিটের ডেফিনেশনেই আছে, সেটাকে রিং উইথ ইউনিটি হতে হবে। কিন্তু এখানে আমরা রিং উইথ ইউনিটি ধরিনি, কিন্তু এই থিওরেম বলে দিচ্ছে ওটা রিং উইথ ইউনিটি হবে। লেট ফাইনাইট সংখ্যক এলিমেন্টস গুলো a1 a2 করে। where a0 টাকে 0 এলিমেন্ট ধরে নাও। প্রত্যেকটার সঙ্গে a1 মাল্টিপ্লাই করে দাও, এরকম করলাম আমরা। দেন এটা কি এলিমেন্ট হবে এখানে, a1 ইন্টু a0 মানে কি, a0 যেহেতু 0 এলিমেন্ট, জিরো এলিমেন্ট হবে। তার মানে এটা a0ই হবে, তার মানে ওটা 0 এলিমেন্ট হবে ওখানে। আর বাকি এগুলো যে সব নন জিরো n খানা ডিস্টিং এলিমেন্ট, সেটা আমাদেরকে দেখাতে হবে। ধরে নেবো যে দুটো এলিমেন্ট ইকুয়াল, মানে a1 ইন্টু ai ইকুয়াল টু সামথিং, ধরে নাও a1 ইন্টু aj, এরকম টাইপ। তাহলে এখান থেকে এরকম এটা আমরা লিখতে পারবো, আগে করেছি আমরা এগুলো, যেহেতু কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, মাস্ট বি ai মাইনাস a যেটা 0 হয়ে যাবে সেখান থেকে, ঠিক আছে। কিন্তু এটা পসিবল নয়, কারণ এখানে প্রত্যেকটা ai আর aj আলাদা, কন্ট্রাডিকশন, এটা কন্ট্রাডিকশন। তার মানে এরাও কোনো ai
a1 ইন্টু a1 বা a1 ইন্টু a2 ইকুয়াল হতে পারে না, ঠিক আছে? সামথিং a1 ইন্টু a1 a1 ইন্টু a3 এর সঙ্গে ইকুয়াল হতে পারে না, কোনো এরকম আইজ এর সঙ্গে কেউ ইকুয়াল হতে পারে না, কারণ এরা সব নট ইকুয়াল, প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট, তার মানে এরকম n খানা এলিমেন্টই আছে ওখানে, আর এগুলো সব রিং এরই এলিমেন্ট, তাই এক্স্যাক্টলি ওই রিংটার সঙ্গে এটা সমান হয়ে যাবে মাল্টিপ্লিকেশন করলেও। therefore আর n খানা নন জিরো, ওটা জিরো এলিমেন্ট হলে বাকিগুলো নন জিরো এলিমেন্ট। বিকজ কারণটা কি, আর কন্টেন নো ডিভাইজার অফ জিরো, এগুলো সব নন জিরো এলিমেন্ট, তাদের প্রোডাক্ট করে দিলে যদি জিরো হয়ে যায় তাহলে তো ডিভাইজার অফ জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুটো এলিমেন্টকে ডিস্টিং দেখানোর জন্য দেখো যে ইফ পসিবল লেট, ধরে নাও যে তারা ইকুয়াল, এখান থেকে আমরা বলতে পারি ai মাইনাস, যেহেতু a1 টা নন জিরো অ্যান্ড আর কন্টেন নো ডিভাইজার অফ জিরো, তাহলে প্রতি জায়গায় কিন্তু এই হাইপোথিসিসটা লাগছে, ওই জন্যই হাইপোথিসিসটা দেওয়া আছে, ওটা না থাকলে কিন্তু সমস্যা হতো, কন্ট্রাডিকশন। আর n ডিস্টিংক্ট এলিমেন্ট, তাহলে সেম ভাবে যদি a1 টাকে আমরা রাইট দিয়ে মাল্টিপ্লাই করি, সেটাও একই রকম ভাবে আমরা দেখাতে পারি, ওগুলোও যে n ডিস্টিংক্ট এলিমেন্ট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি r ইকুয়াল টু এটা হয়ে যাবে, আর সিমিলারলি যদি রাইট দিয়ে মাল্টিপ্লাই করি সেটাও হবে। তাহলে আর এর আরো দুটো ফর্ম পেয়ে গেলাম আমরা, বলে এখানে পর্যন্ত কারো যদি সমস্যা থাকে বলতে পারো। তাহলে i যেহেতু r এ থাকছে, তাহলে এটার ক্ষেত্রে কি বললাম যে একটা এপি পেয়ে যাবো, যেটা a1 ইন্টু এপি সঙ্গে সমান হবে i, আর এটার ক্ষেত্রে একটা একিউ পেয়ে যাব, যেটা একিউ ইন্টু a1 এর সঙ্গে i সমান হবে। তাহলে দেয়ার এক্সিস্ট with
চলো এপি আর একিউ কে ইকুয়াল দেখো, মানে আমি বলতে চাইছি যদি A1 এর সঙ্গে A2 মাল্টিপ্লাই করলে যদি এখানে আইডেন্টিটি আসে, তাহলে এই সেটেও A2 এর সঙ্গেই A1 মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি আসবে, ঠিক আছে? এপি আর একিউ ইকুয়াল হবে। তাহলে এপি সমান লিখতে পারি আমরা আই ইন্টু এপি লিখতেই পারি। আয়ের জায়গায় কি লিখলে কিউ কে পৌঁছানো যাবে বলো? আমরা কিউ AQ into A1 আর এটা সমান এ কিউ ডট অ্যাসোসিয়েটিভ ল, আর এটা মানে কত? এখান থেকে আইডেন্টিটি, তাহলে এপি ইকুয়াল টু এ কিউ প্রুভ করে দিলাম। তাহলে A1 ইকুয়াল টু এটা ক্ষেত্রে A2 আর A2 ইন্টু A1 সমান দুটো আইডেন্টিটি যদি হয়, তার মানে A2 টা মাস্ট বি A1 এর ইনভার্স, সেরকম এখানেও এপিটা হয়ে যাবে মাস্ট বি। তাহলে A1 ইন্টু এপি, এ কিউ ইন্টু A1 ছিল, সেটা আমাদের প্রুভ করে দিলাম এ কিউ মানে এপি। তাহলে একটা এলিমেন্টকে আমরা ইউনিট দেখালাম এইভাবে, বাকি এলিমেন্টগুলোকে সেম ভাবে দেখানো যাবে। সিমিলারলি the non-zero element A2 A3 ডট ডট করে n পর্যন্ত are all elements, hence the result, এটা রেজাল্ট বলতে ওই রেজাল্টটা মানে যেটা থিওরামটা, ঠিক আছে? যার পুরোটা লিখে দেবো ওখানে, hence finite ring with no divisor of 0, every non-zero element is unit। আমি আর লিখছি না, রেজাল্ট বলে লিখে দিলাম। তাহলে এই থিওরামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটার আগে যেটা বললাম দুটো কিন্তু গুলোবে না, ঠিক আছে? ইউনিট আর ইউনিটি কোনটা পরীক্ষায় পড়েছে সেটা ভালো করে দেখে লিখবে, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় সেটা লিখে দিয়ে গেল। আর যেটা বললাম আমরা জেরানের ক্ষেত্রে এমটা ইউনিট হবে ইফ এন্ড অনলি ইফ তাদের জিসিডি 1, মানে তারা মেনলি কোপ্রাইম আর কি। সেটা চলো দেখিয়ে দিই আমরা। Consider the ring so that if and only if, একদম ঠিক আছে। এম্বারটা ইউনিট হবে যদি জিসিডি অফ এই এন আর এই এম আচ্ছা, তোমরা নাম্বার থিওরি পড়েছো আগে কখনো?
কোনো সেমিস্টারে নাম্বার থিওরি পড়েছো সঙ্গীতা অরিত্রী না স্যার, নাম্বার থিওরি ছিল না। নাম্বার থিওরি পড়লে জানতে যে দুটো এলিমেন্টের যদি জিসিডি 1 হয় তাহলে এরকম দুটো ইন্টিজার এক্সিস্ট করে যায় হ্যাঁ স্যার, এটা তো জানি। জানো প্লাস করলে 1 হয়, হ্যাঁ। নাম্বার থিওরি তো গ্রুপ থিওরি আগে তো নাম্বার থিওরি পড়ানো উচিত নাম্বার থিওরিতে গ্রুপ থিওরি কিভাবে যাবে তো ওটাই আমরা ইউজ করবো ঠিক আছে যে এম বার যেহেতু ইউনিট সেখান থেকে আমরা এরকম দেখিয়ে দেবো সেখান থেকে চলে যাবো জিসিডি 1 আবার জিসিডি 1 মানেই এইটা সেখান থেকে আমরা দেখাবো যে ওটা ইউনিট হবে ঠিক আছে ফ্যাক্ট বলে লিখে রাখো নাম্বার থিওরি মানে কি ইন্টিজারের কোনো পার্ট? হ্যাঁ ইন্টিজার কথা বলছি ইন্টিজার পড়েছো হ্যাঁ স্যার, পড়েছি। আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে এটা আমরা ইউজ করবো এখানে চলো সলিউশন ফার্স্ট পার্টটা এটা নিয়ে নাও যে এম ইজ ইউনিট সেখান থেকে আমরা ইভেন অনলি মানে এটা থেকে এটা ধরে ওটা আবার ডান দিকটা ধরে এটা গ্রহণ করতে হবে এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি তো ফার্স্ট দিনে পড়েছিলাম ইউনিটটা কত 1 বার তাহলে ইউনিট মানে কি ডেফিনেশন অনুযায়ী একটা জেরেন থেকে এলিমেন্ট পেয়ে যাব উইথ তার সঙ্গে মাল্টিপ্লাই করলে 1 হয়ে যাবে তাই তো আরো একটা ফ্যাক্ট ইউজ করো সব নাম্বার থিওরির দুটো এলিমেন্ট কনকারেন্টলি ইকুয়াল মানে কি লিখতে পারি এটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর এটা ডেফিনেশন কি হয় 3 নম্বর ফ্যাক্ট কি হয় বলো n ডিভাইডস a মাইনাস b এই রিলেশনের উপর ডিপেন্ড করে তো মডুলো nটাকে আমরা ডিফাইন করেছিলাম তাই না হ্যাঁ স্যার। এই রিলেশনের কোন একটা এলিমেন্টের পার্টিকুলার এলিমেন্টের ইকুইভ্যালেন্স ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো একটা ক্লাস হচ্ছে এরকম 0 বার 1 বার 2 বার এবং জেডেন এর ক্ষেত্রে যদি n হয় তাহলে n দিয়ে ডিভাইড করলে যে সমস্ত ইন্টিজারের 0 রিমাইন্ডার থাকবে 1 রিমাইন্ডার থাকবে 2 রিমাইন্ডার থাকবে
সেই সমস্ত কারেকশনগুলো ওর মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে n ডিভাইড করবে ma মাইনাস 1। এটা সমান কি লিখতে পারি? যদি n ডিভাইড করে তাহলে ma মাইনাস 1টা মাল্টিপল অফ n, তাই তো? হ্যাঁ স্যার। n এর গুণিতক, নাহলে তো হবে না। এটা যদি n টাইম n ইন্টু সামথিং না হয়, তাহলে n ইন্টু, আমি এদিকটাকে আনার জন্য ওই ইন্টিজারটাকে যা কিছু নিতে পারো, কেউ নিতে পারো, সামথিং n এর মাল্টিপল হবে ফার্স্ট। আমি যেটাকে মাইনাস বি ধরছি, কারণ এইদিকে আনবো, ঠিক আছে, যাতে প্লাস হয়ে যায়, দেখতে ভালো লাগে। বি যদি ইন্টিজার হয়, মাইনাস বি ইন্টিজার, কোনো সমস্যা? তাহলে এম এ আর একটা মাইনাস এন বি আছে, এদিকে আসলে প্লাস এন বি, আর ওয়ানটা দিয়ে গেলে, তাহলে দুটো ইন্টিজার এ আর বি পেয়ে যাচ্ছে, যেখানে এম এ প্লাস এন বি ইকুয়াল টু 1। কোন ফর্মে চলে আসছে? ফ্যাক্ট 1। হুম, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জিসিডি অফ এম এন ইকুয়াল টু, এটা কিছুই না, জাস্ট এই ফর্মে আনার জন্য মাইনাস বি করলাম, ঠিক আছে? ওখানে তোমরা কেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে মাইনাস কে থাকলেও কোনো সমস্যা নেই, ওইটাও ইন্টিজার, ইন্টিজার থাকলেই হচ্ছে। তো প্লাস আকারে তোমরা যেহেতু ফর্মুলাটা শিখেছো, তাই এটা করলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পার্টটা, এই পার্টটা আমাদের প্রুভ হয়ে গেল। লেট জিসিডি অফ এম এন ইকুয়াল টু 1 ধরে দেখাবো যে এমটা ইউনিট, ওইরকম ভাবে চলবে। এখানে যে সমস্ত রেজাল্টগুলো আমি লিখেছি, দেখো সবগুলো ইভেন অন লিভ, সবগুলো ইভেন অন লিভ। তো এটাকে যদি আমি এরকম ভাবে ঘুরিয়ে দিই, ইভেন অন লিভ করে ইভেন অন লিভ, পৌঁছে যাবো ওখানে। এটাকে আমি লিখছি এখানে আলাদা। তার মানে কি, দেয়ার এক্সিস্ট ইউভি such that mu প্লাস nv ইকুয়াল টু 1, তার মানে mu মাইনাস 1 ইকুয়াল টু nv, জাস্ট আগেরটা। তার মানে mu মাইনাস 1 n এর মাল্টিপল, তার মানে n ডিভাইড করবে mu মাইনাস 1 কে, আর n যদি mu মাইনাস 1 কে ডিভাইড করে, বলতে পারি তো? হ্যাঁ স্যার। তাহলে এখান হ্যাঁ থেকে স্যার। ডাইরেক্ট লিখে দাও, mu congruence to 1 মডেল, আর mu congruence to 1 মডেল মানেই এই যে বললাম, congruence to মডেল 1 মানে এবার ইকুয়াল টু বিবার, বলে জাস্ট ডেফিনেশন আর নোটেশন, আর কিছুই না। ঠিক আছে।
তাহলে আমাদের যেটা করতে হবে, এরকম যতগুলো ইউ আছে মডুলাস এন, প্রত্যেকের সঙ্গে যেন এমটা, প্রত্যেকে তো মডুলাস মানে মডুলো এনে যদি ইউর সঙ্গে আর সমান হয়, তার মানে এম বার ইন্টু আর বারও তো ওয়ানই দেখাতে হবে, তাই না? তুমি তার মাল্টিপল নিয়ে নিলে, যেন 5 ইন্টু 5 বার ইকুয়াল টু 1, তাহলে 5 বার যে মডুলো এনে আর যার সঙ্গে ইকুয়াল, ঠিক আছে, তার সঙ্গেও যেন ওই এম এর যদি মাল্টিপ্লাই করে সে যেন 1 হয়, হবে তো 1, তার কারণ কি, ওটা তো একই এলিমেন্ট হয়ে যাচ্ছে ওই মডুলো এনে, তাই না? যেমন 5-এর সঙ্গে একটা সমান এলিমেন্ট বলো Z6 এ, হুম, কি বললাম যে ওই মডিউলো এনে ইউ বারের সঙ্গে, যেহেতু ইউনিট আমাদের ইনভার্স গুলো সব ইউনিক, তাই যদি আর কোনো রকম এলিমেন্ট থাকে জেড এনে আর বার ধরে নাও যেটা ইউ বারের সঙ্গে ইকুয়াল, তাহলে ডেফিনেটলি ওই এম বার আর ইউ বার মানে মানে আর বারের সঙ্গে ইকুয়াল মানে কি, ইউ বারের জায়গায় আমরা আর বার লিখতে পারি, এম বার ইন্টু আর বার ইকুয়াল টু 1, এবং সেটাই হয়ে যাচ্ছে ইউনিক ইনভার্স, ঠিক আছে, ওই এম বার, তাহলে আমরা এম বারকে ইউনিট বলতে পারি। এখান পর্যন্ত প্রুফ, জাস্ট বাকিটা আমরা দেখালাম যে আর কোন এলিমেন্ট ধরুন হয়ে গেছে যে তার সঙ্গে ইকুয়াল, সেজন্য জাস্ট লাস্টেরটা করা, লাস্টেরটা জাস্ট ফর্মালিটি, এখানে আমাদের খেল খতম। আচ্ছা, নেক্সট আমরা যেটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। কেউ জানো ক্যারেক্টারিস্টিক অফ রিং? চলো আগে ডিফাইন করি তারপর বলছি। এটা ক্যার, CHAR, এভাবে ডিফাইন করবো, ঠিক আছে। If exist such that for all a
দেখো এমন একটা পজিটিভ লিস্ট, পজিটিভ ইন্টিজার আমরা এনকে ক্যারেক্টারিস্টিক বলবো ওই রিং এর, যেন প্রতিটা এলিমেন্টের সঙ্গে যদি আমি n মাল্টিপ্লাই করে দিই সেটা যেন 0 এলিমেন্ট চলে আসে। ঠিক আছে, যেমন ধরো Z2 ধরো, প্রতিটা এলিমেন্টের সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 0 আসবে? সব থেকে লিস্ট পজিটিভ ইন্টিজার, 2 কারণ 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করলেও 0, 2 বার মানে 0। Z6 এর ক্ষেত্রে 6, Zn এর ক্ষেত্রে n, তার মানে Zn এই রিংটার ক্ষেত্রে তার আমরা ক্যারেক্টারিস্টিক বলবো n। ঠিক আছে, কিন্তু যদি আমি রিয়েল নাম্বার রিং নেই বা ইন্টিজারের রিংটা নেই, বলো এই রিয়েল নাম্বারে এমন কোন আমাকে এরকম n দিতে পারবে যার সঙ্গে যে কোনো না এলিমেন্ট, স্যার। হ্যাঁ যে কোনো এলিমেন্ট যদি আমি মাল্টিপ্লাই করে 0, সম্ভব না, কারণ n ইন্টু a মানে n টাইমস তাদের যোগ, প্রতিটা যদি নন জিরো এলিমেন্ট হয় তাদের যোগ কখনো 0 হওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে এই ধরনের যে রিংগুলো আছে যাদের এরকম আমরা n পাবো না, নো সাচ পজিটিভ ইন্টিজার n, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক 0 লিখবো। ঠিক আছে, এক মিনিট। চলো এটা আমরা এক্সাম্পল আকারে রেখে দিই। ধরুন Z6, ক্যারেক্টারিস্টিক অফ Z6 কত হবে? 6. তাহলে সিমিলারলি Zn যদি ধরে নাও, Zn Z এর ক্ষেত্রে 0, যেহেতু কোনো রকম n পাচ্ছি না। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হবে? ম্যাট্রিক্স আর ধরি কি হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে? 0ই হবে। হুম, তো সেটা পসিবল নয়। এবার আমরা দুই ধরনের এলিমেন্ট ডিফাইন করবো, আইডেন্টিপোটেন্ট এলিমেন্ট আর নীলপোটেন্ট এলিমেন্ট। আইডেন্টিপোটেন্ট এলিমেন্ট মানে এমন এলিমেন্ট যার সঙ্গে তার স্কোয়ার করলে যেন সে নিজেই আসে। ঠিক আছে, মানে a ডট a করলে যেন এই আসে। আর নীলপোটেন্ট এলিমেন্ট হচ্ছে এরকম একটা আমরা কে পেয়ে যাবো, যেন সেই এলিমেন্টকে আমরা নীলপোটেন্ট এলিমেন্ট বলবো a কে, যদি a টু দি পাওয়ার k সমান 0 হয়। ঠিক আছে, মানে একে k টাইম যদি মাল্টিপ্লাই করলে যদি 0 চলে আসে, এরকম যদি আমি এলিমেন্ট যদি পাই, সেই এলিমেন্ট গুলোকে বলবো আমরা নীলপোটেন্ট এলিমেন্ট। আর কোনো এলিমেন্টকে স্কোয়ার করলে যদি সে নিজে ঘুরে চলে আসে, সেই ধরনের এলিমেন্টকে বলবো আইডেন্টিপোটেন্ট এলিমেন্ট।
সরি এ নীল পটেন এলিমেন্ট কোনো একটা রিং এর এলিমেন্টকে, ঠিক আছে, এ বিলংস টু আর, দেন একে বলা হবে একটা যে লিস্ট পজিটিভ ইন্টিজার কে পেয়ে যায়, এ টু দি পাওয়ার কে যেন 0 হয়ে যায়, ওই কেটাকে বলবো নীল পটেন ইন্ডেক্স। দেখো কে এর পরে যে হচ্ছে যে কোনো এ টু দি পাওয়ার কে প্লাস 1ও 0 হয়ে যাবে, এ টু দি পাওয়ার কে প্লাস 2তেও 0 হয়ে যাবে, কে এর থেকে বড় যে কোনো টু দি পাওয়ারও 0 হয়ে যাবে, কিন্তু আমরা সবচেয়ে চাইছি লিস্ট কেটা, ঠিক আছে, সেই লিস্ট কেটাকে বলবো নীল পটেন ইন্ডেক্স। ঠিক আছে, তো নীল পটেন এলিমেন্ট আমরা বার করে শিখবো, বা আর এই ধরনের এক্সারসাইজ আমরা লাগাবো, ইউজ করবো। নেক্সট একটা কোয়েশ্চেন করো, so that a ring with 6 element is always commutative. এটা সলিউশনটা আমাকে করে পাঠাবে, আমি পরের দিন এখান থেকে শুরু করবো, ঠিক আছে, এটা সলিউশন করে। আচ্ছা, দু একটা এক্সারসাইজ দিয়ে দিই, পরের দিন এগুলো সব সলভ করবো, এক্সারসাইজ গুলো সলভ করবো, এটাও সলভ করবো। জাস্ট আমি if তোমাদের কাছে মাপার বইটা আছে কি, তাহলে আমি দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার তাহলে এক্সারসাইজটা খুলে, ওটা করেসপন্ডিং এক্সারসাইজ, তোমাদের এক্সারসাইজ নম্বর কত, ওটা 20। 20, হ্যাঁ। তাহলে 6 এর দাগটা দাগ দাও, 6 এর দাগে কি আছে? If R be a ring such that R is a cyclic group, prove that the ring is commutative. ব্যাস, করে ফেলবে ওটা। তাহলে 6 এর দাগ আমি প্রত্যেকটা করাবো ধরে ধরে, ঠিক আছে, কোনো চাপ নেই। এক্সারসাইজ 20, তাই তো তোমাদের বই 20 তো? 6 এর দাগ, হ্যাঁ স্যার 7 এর দাগ, 7 এর দাগে ওই যেটা আছে I ইন্টু এ সমান এ, তাই তো? হ্যাঁ স্যার 6, হ্যাঁ স্যার। 7, 8, যতগুলো পারবে করবে, আমাকে পাঠাবে, আমি সবগুলোই করাবো এখানে। 6, 7, 8, তারপরে 11, 12,
Z10 এর ইউনিট বার করতে বলেছে 15 থেকে যেরকম, এগুলো আমি প্রত্যেকটা করাবো, চাপ নেই একদম। তোমরা যতগুলো পারবে করে আমাকে পাঠাবে, না পারলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ট্রাই করবে, ট্রাইটাও অ্যাটলিস্ট পাঠাবে যেটা করেছো।